আমার নাম অজয় দত্ত। আমি তেহট্ট উচ্চ বিদ্যালয়ের একজন ছাত্র। 1985 সালে আমি তেহট্ট উচ্চ বিদ্যালয় থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে বিদ্যালয় থেকে বেরিয়ে যাই। আর 2025 সালে এই বিদ্যালয়ের 75 বছর পূর্তির অনুষ্ঠান চলছে। ভাই দীপঙ্কর আমার কাছে এসেছে এই বিদ্যালয়ে আমার কিছু স্মৃতির কথা বলবার জন্য। তা আমি এই বিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন কথা ইতিপূর্বে সোশ্যাল মিডিয়ায় দেখেছেন, কিন্তু আজকে আমি এমন একটি ঘটনার কথা বলবো যে ঘটনা ইতিপূর্বে আমি কিন্তু কোথাও বলিনি। সালটি হচ্ছে 1984 সালের কথা। তখন আমাদের বিদ্যালয়ের প্রধান শিক্ষক ছিলেন শ্রদ্ধেয় দিলীপ কুমার বাগচি। আমাদের টিচার স্টুডেন্ট রিলেশন কেমন ছিল তার একটা ছোট্ট নমুনা আপনাদের আমি বলবো, যেহেতু আজকে এই সুযোগটা দীপঙ্কর করে দিয়েছে। সেটি হচ্ছে তখন আমার বাবা ওই বিদ্যালয়ের প্রেসিডেন্ট স্বর্গীয় অনিল কুমার দত্ত। আমরা তখন ক্লাস 11-এ পড়ি। আমরা তেহট্টে যে প্রান্তিক সিনেমা হল আছে সেইখানে আমাদের স্কুল থেকে আমরা কয়েকজন বন্ধুবান্ধব মিলে আমরা সিনেমা দেখতে গিয়েছিলাম, মানে স্কুল কেটে সিনেমা দেখা যেটা বলে সেই সিনেমা দেখতে ছিল তার মানে। হ্যাঁ, স্কুল পালিয়ে সিনেমা দেখা, স্কুল পালিয়ে আমরা সিনেমা দেখতে গিয়েছি। তারপরে যখন পরের দিন স্কুলে আসলাম তখন শুনলাম যে কথাটি আমাদের তৎকালীন প্রধান শিক্ষক দিলীপ কুমার বাগচির কানে উঠেছে এবং উনি লাস্ট পিরিয়ডে আমাদের 11-এর ওই ক্লাসে উনি রোল কল করে গিয়েছেন, অর্থাৎ প্রথমে কারা উপস্থিত ছিল আর এখন কে কে উপস্থিত নেই তিনি সেটা পুরোপুরি নোট ডাউন করে দেন। তো এইটা যখনই শুনলাম তখনই তো আমাদের প্যালপিটেশন শুরু হয়ে গেল। তখন তার এখনকার মতো পরিবেশ পরিস্থিতি ছিল না। এখন যেমন একটা ডোন্ট কেয়ার ভাব সব জায়গায়, কিন্তু সেই সময় আমরা কিন্তু একটা কঠোর অনুশাসনের মধ্যে ছিলাম। তা তখন আমরা বন্ধুবান্ধব ঠিক করলাম যে কি করা যায়। আমরা শুনলাম যে প্রত্যেকজনের নাকি গার্জেন কল হবে, যারা আমরা স্কুল কেটে সিনেমা দেখতে গিয়েছিলাম। আমরা পরের দিন কী করলাম, আমাদের 10:30টার মধ্যে আমরা স্কুলে চলে যাই। আমরা সেই দিন প্রত্যেকে 10টার মধ্যে আমরা স্কুলে পৌঁছে গেলাম। দিয়ে এখন পুরানো বিল্ডিং যেখানে আছে, আগে ওইখানে সিঁড়ি ছিল একটা, ওইখানে আমাদের প্রধান শিক্ষকের কক্ষ ছিল। তা দিলীপবাবু স্কুলে আসার আগে আমরা প্রত্যেকে আমরা প্রধান শিক্ষকের কক্ষের সামনে গিয়ে দাঁড়িয়ে থাকলাম। তারপর যথারীতি একটা সময়ে দিলীপবাবু যখন আসলেন তার কক্ষে, তখন আমরা সঙ্গে সঙ্গে তার পা জড়িয়ে ধরলাম। আমরা বললাম যে স্যার, আমাদের এই ভুল আর কোনো দিন হবে না। তার কারণ বিশেষ করে আমার অসুবিধা যেটা ছিল, আমার বাবা হচ্ছে ওই স্কুলের প্রেসিডেন্ট এবং আমার বাবাকে যদি গার্জেন কল করে সেইটা ভেবেই আমি গত রাত্রে একটু ঘুমোতে পারিনি যে বাবাকে যদি স্কুলে কল করে তাহলে আমার অবস্থাটা কি হবে। তখন আমরা সঙ্গে সঙ্গে স্যারের পা জড়িয়ে ধরলাম। তখন স্যার আমাদের হাসতে হাসতে বললেন যে এরম কাজ আর কোনো দিন হবে না তো। তা আমরা বললাম না স্যার, আর জীবনে এ ধরনের কাজ আর হবে না। তা উনি তখন ঠাট্টার ছলে বললেন, যা ছাগলের দল, তোদের এবারের মতো ছেড়ে দিলাম। আমি এই কথাটা বললাম এই কারণেই যে এখনকার দিনে স্কুল পালিয়ে সিনেমা দেখা বা অন্য কোনো কাজ করা বা স্কুল চলাকালীন অন্য কোনো কাজ করা, এটা কিন্তু কোনো ব্যাপারই নয়। ঠিক, কিন্তু আমাদের সেই সময়ে অনুশাসন এতটাই ছিল যে এই ছোট্ট একটা ঘটনার মধ্যে দিয়ে আমি যেটুকু মনে আসলো সেটুকু আমি বললাম। এছাড়াও ননীবাবুর কথা বিশেষভাবে বলতে হয়। আর তার কারণ হচ্ছে আমার আরেকটা ননীবাবুর কথা মনে হচ্ছে, সেই টাইমে আমাদের ওই রবীন্দ্র জয়ন্তী যখন হতো তখন কম্পিটিশন হতো। তা তখন একটা সম্ভবত বিতর্ক কম্পিটিশন হচ্ছিল। সেই বিতর্কে আমি হলাম দ্বিতীয়
আর ইন্দ্রাণী সান্যাল বলে একজন ছিল, সে হলো প্রথম। তা যখন আমরা এই মঞ্চ থেকে নেমে এসে যখন প্রাইজ নেওয়ার আগে যখন যাচ্ছি মঞ্চে, তখন ননীবাবু একটা খুব দামি কথা বলেছিল যে অজয়, তোমার বিষয়বস্তু খুব ভালো কিন্তু হাতের লেখা খুব খারাপ। হ্যাঁ, আপনি দেখুন ব্যঞ্জনাটা, যে আমার বিষয়বস্তু ভালো অথচ প্রেজেন্টেশনটা হয়তো সেরকম ছিল না। সেটার উপমাটা দিলেন তিনি, তোমার বিষয়বস্তুটা ভালো কিন্তু তোমার হাতের লেখাটি খারাপ। এই ছিল তখনকার দিনের আমাদের শিক্ষা ব্যবস্থা, সমস্ত কিছু কার্যক্রম। আর কমলেন্দুবাবু তো আমার কাছে ইতিহাস। কমলেন্দুবাবু আমার সারা জীবনে কিভাবে কতটা জড়িয়ে আছে তা বলে শেষ করতে পারবো না। আরেকজনের কথা বিশেষভাবে বলতে হয়, তিনি এখনও জীবিত আছেন, যাকে আমি ব্যক্তিগতভাবে জীবন্ত কিংবদন্তি বলি। তিনি হচ্ছেন গণেশচন্দ্র পাল। গণেশবাবু আমাদের ইংরাজি পড়াতেন। তা গণেশবাবুর সবথেকে প্রধান গুণ যেটা ছিল, উনি স্টুডেন্টদের কাছ থেকে উত্তরটা আদায় করে নিতেন। কীরকম আদায় করে নিতেন, যে উনি যখন প্রশ্নটা করতেন তখন স্টুডেন্টের ওই শুধু মুখের লাইনটুকু বললে তারপরে কিন্তু উনিই বলে দিচ্ছেন, কিন্তু স্টুডেন্টকে এমনভাবে তিনি ইন্সপায়ার করতেন যে সামান্য মুখের ওই অংশটুকু বলেছে বলে যে আমি সমস্ত কিছু বলতে পারলাম, কিন্তু গণেশবাবু তার পরের অংশটা সুন্দরভাবে নিজেই বললেন। এইভাবে কিন্তু তিনি স্টুডেন্টদের ইন্সপায়ার করতেন। আরেকটি কথা গণেশবাবুর আমার বিশেষভাবে আমার সারা জীবন মনে থাকবে এটা, যে উনি পড়াতে পড়াতে ছাত্রদের সঙ্গে এমনভাবে মিশে যেতেন। একদিন পড়াতে পড়াতে তিনি আমাদের ইংলিশে একটা শব্দ ছিল যে কমন ব্রাদারহুড। তা উনি ক্লাসে বললেন যে কমন ব্রাদারহুড এটার মানে তোমরা কেউ বলতে পারবে? আমি তখন বলেছিলাম যে সমভ্রাতৃত্ববোধ। যেই সমভ্রাতৃত্ববোধ কথাটি বললাম, সঙ্গে সঙ্গে গণেশবাবু এসে পিঠটা এমনভাবে চাপড়ে দিলেন যে সেই অনুভূতিটা এই এখন যখন কথা বলছি এখনও কিন্তু সেই অনুভূতিটা আমার প্রত্যেকটা শিরায় উপশিরায় রনিত অনুরণিত হচ্ছে। আজকে আমাদের বিদ্যালয় 75 বছর, অনেক কৃতি ছাত্রছাত্রী এখান থেকে বেরিয়েছে। সে তুলনায় আমি হয়তো কৃতি নই, আমি একজন খুব সাধারণ স্টুডেন্ট ছিলাম, এখনও সাধারণই আছি, কিন্তু 75 বছরের ইতিহাসে 1977 থেকে 85 যে অধ্যায়, সেই অধ্যায় আমি আমার জীবনে কোনো দিন ভুলতে পারবো না। এই 75 বছরের এই যে আজকের অনুষ্ঠান, এই অনুষ্ঠানে আসুন আমরা প্রত্যেকে যাই, আমরা পুরানো যারা আছি স্মৃতিচারণ করি, যে যে জায়গাতে যে অবস্থাতেই আছি না কেন, থাকি না কেন, আমরা আমাদের স্কুলটাকে নিজের মতো করে, নিজের মতো মনে করে আবার আমরা ফিরে যাই সেই পুরানো দিনগুলিতে। সকলকে ধন্যবাদ, দীপঙ্করকে বিশেষভাবে ধন্যবাদ।